ইংরেজিতে দুই ধরনের বর্ণমালা আছে, ক্যাপিটাল লেটার বা বড় অক্ষর, স্মল লেটার বা ছোট অক্ষর। আজ আমরা শিখব স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর কীভাবে লিখতে হয়। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি বিশ্বজিৎ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acard.com স্পিকের আত্মবিশ্বাসের সাথে কথা বলি কোর্সের 4র্থ ক্লাসে। চলুন শুরু করি। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যেয়ে এখানে একটা ট্যাব সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের হয়তো ট্যাব নাও আসতে পারে। আপনারা ইচ্ছে করে ফায়ারফক্স ইউজ করতে পারেন, এই যে ফায়ারফক্স ইউজ করতে পারেন। আমরা ফায়ারফক্স ইউজ করছি না, আমরা ইউজ করছি হচ্ছে গুগল ক্রোম। সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে আমরা যাব হচ্ছে eHKAR.com/SPEAK। এখন acard.com স্পিক আসার পরে আমরা দেখব এখানে ইংলিশ, আমরা ইংলিশ এইখানটায় ক্লিক করব, ইংলিশ ট্যাবে ক্লিক করব। করার পরে আমরা এর আগে শিখেছি আলফাবেট বড়, আলফাবেট ছোট পড়া। তারপরে শিখেছি A to Z লেখা, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় অক্ষর লেখা। আর শিখবো হচ্ছে A to Z স্মল লেটার বা ছোট অক্ষর লেখা। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করছি। এখানে বলছে ইংরেজি বর্ণমালা A থেকে Z ছোট অক্ষর লেখা। ইংরেজি ছোট অক্ষর বর্ণমালা হলো 26টি অক্ষরের একটি পরিবার। আমাদের পরিবার কীভাবে হয়? আমাদের পরিবার হয় মা, বাবা, ভাই, বোন নিয়ে আমাদের পরিবার হয়। ঠিক ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর 26টা সদস্য আছে, 26 জন সদস্য আছে। এই সদস্যদের বলা হয়, এক একজন সদস্যকে বলা হয় অক্ষর, একজন সদস্যকে অক্ষর বলা হয়। এই যে এখানে আমি এ দেখতে পাচ্ছি, এ একটা ওই আলফাবেটের সদস্য, ছোট অক্ষরের সদস্য বা স্মল লেটারের সদস্য। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এরা সবাই সদস্য। এই যে যতগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 26টা অক্ষর আছে এখানে, বা 26 সবগুলো হচ্ছে এই যে বর্ণমালার 26টা যে অক্ষর আছে সবগুলো হচ্ছে এই অ্যালফাবেট বা ক্যাপিটাল স্মল লেটারের সদস্য ইংরেজি বর্ণমালা। ওকে, তাহলে আমরা তো জানি, এটা একদিন পড়েছি, এইটা এ, এইটা বি, তাও আরেকবার একটু রিভাইজ করে আসি। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এলিফেন্ট, এফ ফর ফক্স শিয়াল, জি ফর গুড ভালো, এইচ ফর হর্স ঘোড়া, আই ফর ইঙ্ক কালি, জে ফর জগ মানে জগ খাওয়ার জগ, পানি খাওয়ার জগ। ওকে, কে ফর কাইট ঘুড়ি, এল ফর লাইট মানে আলো, এম ফর ম্যাঙ্গো মানে আম, এন ফর নোস মানে নাক, ও ফর অরেঞ্জ কমলা লেবু, পি ফর পিকক ময়ূর, কিউ ফর কুইন রানী। রানী এলিজাবেথের কথা মনে আছে? রানী এলিজাবেথ, এই কুইন এটা। আর ফর র্যাট ইঁদুর, এস ফর সান সূর্য, টি ফর টি চা, ইউ ফর আমব্রেলা মানে ছাতা, বি ফর কি বলতে পারি আমরা? ভেরি গুড, ভেরি মানে খুব। ডাব্লু ফর what we can say, okay, W for world পৃথিবী, এক্স ফর শাওমি মোবাইলের কথা মনে যাচ্ছে? আচ্ছা ওটা বাদ দিস, এই এক্স ফর একটা কী বলেছে তো দেখে আসি। এক্স ফর বলেছে এক্সাইলোফোনে যে একটা আছে না, একটা ফোন বাজানো যায়,
এক্স হচ্ছে সেই এক্সাইলোফোন, ঠিক আছে। ওয়াই, ওয়াই ফর কী বলতে পারি, ওয়াই ফর বলতে পারি হচ্ছে ইয়েলো, হলুদ, কালার, রং। জেড, জেড ফর জ্যাবরা, জ্যাবরা তো আমরা চিনি, জ্যাবরা। ওকে, এখন আরেকবার পড়ি এটা, আরেকবার আমরা রিডিং পড়তে হবে। এ, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। বি, বি ফর বল বলতে পারি বা ব্যানানা বলতে পারি, বল তো বল, ব্যানানা তো কলা। সি, সি ফর ক্যাট মানে বিড়াল। ডি, ডি ফর ডগ মানে কুকুর। ই, ই ফর এলিফেন্ট মানে হাতি। এফ, এফ ফর ফক্স মানে শিয়াল। জি, জি ফর গুড ভালো। জি ফর গোল্ড বলতে পারো সোনা। আর ওরা আর কি বলেছে, জি ফর গোট মানে হচ্ছে তোমার ছাগল, ঠিক আছে। জি। এইচ, এইচ ফর হর্স মানে ঘোড়া। আই, আই ফর ইং মানে কালি। আই ফর ওরা বলেছে হচ্ছে আই ফর আইসক্রিম, আই ফর আমরা যে আইসক্রিম খাই আছি, আইসক্রিমের কথা মনে পড়লে জিভ বাই যে কীভাবে পানি চলে আসে কি বলবো। আই, আই, আই ফর আইসক্রিম। জে, জে ফর জগ বা জ্যাম, জেলি, যে কিছু বলতে পারি আমি। জ্যাম মানে হচ্ছে আমরা পাউরুটি দিয়ে যে যে জেলিটা খাই না বা জ্যাম, ওইটা, ঠিক আছে। মিষ্টি, অনেকটা জেলির মতন দেখতে। জেলি তো জ্যাম একই তো জিনিস। কে, কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি। কাইট আমরা তো দেখি যে আমরা ছোটোবেলায় অনেকেই ঘুড়ি হয়েছে, এখনও ঘুড়ি উড়ায়, এটা স্বাভাবিক, ঘুড়ি তো আমরা উড়াবই। এল, এল ফর লায়ন মানে সিংহ, ঠিক আছে, সিংহ, দেখে বনের রাজা সিংহ। এম, এম ফর ম্যাঙ্গো মানে আম। এরা কি বলেছে এম ফর, এম ফর মানকি, এরা আবার অন্যরকম বলেছে মানকি, ইয়া হু 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 ইয়া হু, এম ফর মানকি। ওকে। এন, এন ফর নোজ নাক, ঠিক আছে। এরা কি বলেছে, ওকে। এম, এন, এন ফর নেস্ট মানে পাখির বাসা, এরা এটা বলেছে পাখির বাসা। নেস্ট মানে পাখির বাসা, এন ফর নেস্ট, নেস্ট মানে পাখি। ও, ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। আর ও ফর আউল হয়, আউল তো পেঁচা। পি ফর পেন কলম। পি ফর পেপার খবরের কাগজ, যা ইচ্ছা বলতে পারি। কিউ, কিউ ফর কুইন রানী। কিউ ফর কোয়ারি জিজ্ঞাসা করা। আর, আর ফর র্যাট, র্যাট মানে ইঁদুর। আর, আর ফর রুট মানে জড় বা শিকড়। এস, এস ফর সান মানে সূর্য। এস ফর আরও কিছু আছে, সান ওরা সূর্যই বলেছে। এস ফর সুইমিং সাঁতার কাটা। শাইনি উজ্জ্বল, অনেক কিছু বলা যায়। টি, টি ফর টুথপেস্ট মানে আমরা যে চা দিয়ে দাঁত মাজি সে দাঁত মাজুন। টি ফর টি চা। টি ফর ট্রুথ সত্য। টি ফর ট্রু, ট্রু মানে সত্য একই কথা। ইউ, ইউ ফর আমব্রেলা মানে ছাতা। ভি, ভি ফর ভাওয়েল, আমরা ইংরেজিতে বর্ণমালা আছে কনসোনেন্ট আর ভাওয়েল, এই আই ও ইউ হচ্ছে ভাওয়েল। আচ্ছা ওটা পরেতে। ভি ফর ভায়োলিন বলতে পারি, যেটা বাজায়। তারপরে ভি ফর এই যে ভায়োলিন মানে সুরের রাজ্যে আমি বাজাই ভায়োলিন, ভায়োলিনটা এরকম আছে আমরা অনেকেই বাজায়। তারপরে ডাব্লু, ডাব্লু ফর ওয়ার্ল্ড কাপ বা অল পৃথিবী। ডাব্লু ফর হলি, ব্ল্যাক হলি, ব্লু হলি, হোয়াইল, হোয়াইল বলতে পারি, হলি বলতে পারি মানে তিমি মাছ। এক্স, এক্স ফর এক্সাইলোফোন, এক্স ফর এক্সাইলোফোন মানে একটা ওই যে আমরা দেখি অনেক মুভিতে আসে, দেখা যায় যে এরকম বড় একটা গোল রিং থাকে, তার সাথে অনেকগুলো সুতা লাগানো থাকে, ওগুলো সুতা ওইটা এক একটা তার, ওইগুলো বাজানো যায়, ঠিক আছে, সুন্দর শুনতে। এক্স। ওয়াই ফর ইয়েলো মানে হচ্ছে তোমার হলুদ রং।
আর জেড ফর জ্যাবরা মানে জ্যাবরা, আমরা তো সবাই জ্যাবরাকে চিনি ভালোভাবেই। ওকে, এখন এগুলো কীভাবে লিখতে হয় এগুলো মূলত আমরা শিখি। ওকে, যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে প্রথমে, ওকে আমরা এখন লেখা শিখব এই অক্ষরগুলো কীভাবে লিখতে হয়। চলো শুরু করি। ওকে, তাহলে আমাদের উইন্ডো ওপেন হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, ওকে তাহলে আমাদের এটা লেখার সময় হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তো এ লিখবো। এটা কীভাবে লিখতে হয়, এটা হচ্ছে বলতে পারি যে বড় একটা মাঠ, মাঠের সাথে একটা উল্টা রাস্তা গেছে, বড় একটা মাঠের সাথে একটা উল্টা রাস্তা গেছে না, তাহলে আমি একটা বড় একটা মাঠ আঁকাই, আঁকাইছি আঁকাইছি। ওকে, এখন কি করতে, মাঠের সাথে একটা রাস্তা গেছে, হয়েছে হয়েছে হয়েছে। এইভাবে না লিখে আমরা এরকম করতে পারি, একটা বড় মাঠ আঁকাইতে পারি, আঁকায় এখান থেকে একটা রাস্তা দিয়ে দিতে পারি এভাবে কিন্তু মানুষও আঁকাই দেওয়া যায়, এভাবে কিন্তু মানুষও আঁকাই দেওয়া যায়। ঠিক আছে, এখানে মানুষের একটা নাক দিয়ে দিলাম, এখানে আবার চোখ দিয়ে দিলাম, এখানে মুখ দিয়ে দিলাম, এই যে আবার চুলও দিয়ে দিলাম, এটা কান দিয়ে দিলাম। ওকে, আমরা কতটা ক্রিয়েটিভ দেখেছেন চিন্তা করে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে চোখের পুতুলে দিতে হবে না। ওকে, কি যেন বলতে চাচ্ছে, বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের কাজে ফিরে যাই। সো আমরা এইভাবে এ আঁকতে পারি, এইভাবে আমরা এ আঁকতে পারি। ওকে ওকে, এভাবে আমরা এ লিখতে পারি। তাহলে কী করলাম, মাঠ, তাহলে আমরা লিখলাম মাঠ, একটা মাঠ দিলাম, হয়নি মাঠটা, ভুলে গেছে। এইভাবে আমরা একটা একটা মাঠ দিয়ে একটা রাস্তা দিয়ে দিলাম, আমাদের এ হয়ে গেল। একটা মাঠের সাথে রাস্তা দিলে এ হয়ে গেল। আমাদের অনেক, আমরা দেখতে পারি অনেক খেলার মাঠ আছে তার সাথে একটা রাস্তা থাকে, আমরা যদি উপর থেকে তাকাই দেখা যাবে একটা এই, ওইটা আঁকার একটা এই লেখা রয়েছে হিসাবে। তাহলে আমরা এই লেখা শিখে গেলাম। এ হচ্ছে এই বড়, ওর সাথে একটা এই দিয়ে দিলাম, এটা হচ্ছে এ, একটা মাঠ। এর সাথে রাস্তা দেওয়ার সাথে এ আর রাস্তা একসাথে যোগ করলে মাঠ হয়ে যায়, মানে বড় মাঠ আর রাস্তা যোগ করলে এ হয়ে যায়। ওকে, আর বি, এ ফর অ্যাপেল আর বি ফর বল। এখন আমি একটা রাস্তা নিতে হবে, বির জন্য একটা রাস্তা নিতে হবে, সোজা রাস্তা নিতে হবে। এর সাথে একটা কী করতে হবে, একটা মাঠের অর্ধেক দিয়ে দিতে হবে, একটা মাঠের অর্ধেক দিয়ে দিতে হবে। পুরো দেওয়া যাবে না, কিন্তু পুরো দেওয়া যাবে না, অর্ধেক, একটা মাঠের অর্ধেক দিতে হবে। তাহলে বি হয়ে গেল। ঠিক আছে, বি হয়ে গেল। আবার আমি করি, একটা রাস্তা দিয়ে দেবো, রাস্তার মাঝখান দিয়ে একটা মাঠ দিয়ে দেবো, অর্ধেক মাঠ দিয়ে দেবো, বি হয়ে গেল। ঠিক আছে, বির পরে সি, সি হচ্ছে একটা গোল, সি একটা জিরোর থেকে একটু বাদ থাকবে, এই যে সি একটু বাদ রয়েছে না, এটা যদি যোগ করে দিই এটা একটা মানে মাঠ হয়ে গেল না। তাহলে মাঠের থেকে একটু বাদ রাখতে হবে, সিটা করতে একটু মাঠের থেকে একটু বাদ রাখতে হবে। তাহলে একটা এরকম পুটুলি দিয়ে এটা দিয়ে এটা এই, একদম ভিতরে যাওয়া যাবে না, এই জায়গায় শেষ করে দিতে হবে। তাহলে আমাদের সি হয়ে গেল। ঠিক আছে, সি ফর ক্যাট মানে বিড়াল, মিউ মিউ মিউ। এবার সি ডি, ডি ফর ডগ না। তাহলে আমি কী করবো, একটা রাস্তা নেব, ওই সময় তো একটা মাঠের অর্ধেক নিয়েছিলাম ডান দিক দিয়ে, এবার নেবো একটা বাম দিক দিয়ে, একটা মাঠের অর্ধেক নেবো, একটা মাঠের বাম দিক দিয়ে অর্ধেক নেবো। এই যে একটা মাঠ নিয়ে নিলাম, খেলার মাঠ নিয়ে নিলাম, আমাদের ডি হয়ে গেল।
খেলার মাঠ নেওয়ার সাথে আমাদের ডি হয়ে গেল, ঠিক আছে। আর আমরা যদি মাঠটা একটু এইভাবে দিই, একটু ঘুরিয়ে দিয়ে দিই এখান থেকে, তাহলে মাঠটা আরও সুন্দর, আর ডিটা আর একটু সুন্দর লাগবে। তাহলে একটা মাঠ, তার সাথে একটা অর্ধেক মাঠ, একটা রাস্তা, তার সাথে একটা অর্ধেক মাঠ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ডি। এবার হচ্ছে ই, ইটা হচ্ছে একটা মাঠ, বড় মাঠ দিয়ে দিলাম, ওর সাথে সির মতনই মাঠ একটু ফাঁকা রাখছি, আবার এই মাঠের এক কোণা দিয়ে একটা রাস্তা দিয়ে দিলাম, এক কোণা দিয়ে একটা রাস্তা দিয়ে দিলাম, আমাদের ই হয়ে গেল। তাহলে কীভাবে করলাম, একটা মাঠ থেকে প্রথমে একটা সি আঁকালাম, সির সাথে এর সাথে আমরা একটা রাস্তা দিয়ে দিলাম, তাহলে আমাদের ই হয়ে গেল। আমি আবার করতেছি, ওকে। একটা মাঠের পুরোটা যাবে না, তার সাথে লেগে যাবে, তাহলে ই হয়ে গেল। একটা মাঠ পুরোটা, একটা মাঠ করতে হবে, মাঠের আমরা একটা মাঠ করলাম, কীভাবে একটা মাঠ করলাম, মাঠেতে একটু ফাঁকা রাখলাম, একটু জায়গা ফাঁকা রাখলাম, রেখে এই ক্ষেত্রে এই যে মাঠ যে ফাঁকা রাখলাম, উপরের যে মাঠের জায়গা রয়েছে ওইখান থেকে আবার এই পাশে নিয়ে আসলাম, এটাতে রাস্তা বানিয়ে দিলাম, তাহলে আমাদের ই হয়ে গেল, ঠিক আছে, ই হয়ে গেল। তো এফটা হচ্ছে এরকম একটা মাঠ বা একটা রাস্তা, এটা মাঠ না, এটা রাস্তা, এটা হচ্ছে রাস্তায় উপরে গেছে, উপরে দিয়ে আবার নিচে চলেছে ঘুল্লি দিয়ে এর পাশে দিয়ে এর পাশে দিয়ে আর একটা রাস্তা গেছে, এর পাশে দিয়ে আবার আর একটা রাস্তা গেছে, ঠিক আছে, ক্রসিং হয়ে গেছে, মানে 4 রাস্তা মোড়, এইটুকু মিলে 4 রাস্তা মোড় হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এফ। তাহলে এফটা আমি কীভাবে করলাম, একটা রাস্তা সামনে যায়, উপরে যায়, বা নিচে চলে গেছে ঘুল্লি দিয়ে, এবং তার পাশ দিয়ে আর একটা রাস্তা চলে গেছে, তাহলে আমাদের এফ হয়ে গেল। এখন জিটা হচ্ছে কি, একটা মাঠ, জি হচ্ছে একটা মাঠই বলতে পারি। এই যে একটা মাঠ, ওর সাথে আর একটা রাস্তা আসছে, এখান থেকে ঘুরে যায় আবার উল্টা দিকে চলে গেছে, একটা রাস্তা এসে আবার উল্টা দিকে চলে গেছে। তাহলে কি করলাম, একটা মাঠ আঁকাইছি প্রথমে, মাঠের সাথে একটা রাস্তা আসছে, রাস্তা এসে আবার উল্টা দিকে চলে গেছে, জি, ঠিক আছে, জি লিখতে হয়। তো এইসে একটা রাস্তা আসছে, রাস্তা এসে আবার ওর মধ্যে একটা কী করছে, আবার একটা অর্ধেক মাঠ চলে গেছে, কিন্তু এখানে কোনো কিছু যুক্ত হয় নাই, এখানে কোনো কিছু যুক্ত নেই, এবার যুক্ত হলে মাঠের অর্ধেক দেখা যায়, তো কিন্তু হয় নাই, এটা বির বেলা দেখা যায় বা ডির বেলা দেখা যায়, ঠিক আছে। সুতরাং আমি কি করলাম, একটা রাস্তা আনলাম, রাস্তার পাশে দিয়ে আর একটা মাঠ আঁকাই দিলাম অর্ধেক, তাহলে আমাদের এইস হয়ে গেল, ঠিক আছে, এইস। তারপর আইটা হচ্ছে একটা গাছ আঁকালাম, একটা গাছ আঁকালাম, কিন্তু উপরে পাতা দিলাম না, জাস্ট তারপরে একটা সূর্য দিয়ে দিলাম, ঠিক আছে, একটা সূর্য দিয়ে দিলাম, তাহলে আয় হয়ে গেল। তাহলে আয়টা কীভাবে করলাম, একটা গাছ দিলাম, একটা গাছের দিলাম, গাছের কোনো শাখা পোশাখা নাই, গাছের কোনো পাতা নাই, এরপরে এরপর দিয়ে আবার একটা সূর্য দেখা যাচ্ছে বা চন্দ্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে আয়। আর জের ক্ষেত্রেও দেখা যায়, জের ক্ষেত্রে একটা রাস্তা আছে, উপরের থেকে নিচের দিকে একটা রাস্তা আছে, এটা রাস্তাটা এসে ঘুরে যায়, আবার ওই রাস্তার পাশে আবার একটা বল রয়েছে, রাস্তার সোজা একটা বল রয়েছে, এইভাবে যে হয়, ঠিক আছে। তাহলে কি হলো, সোজা যায়, এই সোজা গেল, এরপরে একটা বল রয়েছে যে, ঠিক আছে, যে। তারপর হচ্ছে কেটা হচ্ছে সোজা একটা রাস্তা, এর পাশে আর একটা রাস্তা গেছে, আবার এই পাশে আর একটা রাস্তা গেছে, এইভাবে হচ্ছে তাহলে এইখানে 3 রাস্তার মোড়, আবার এইখানেও 3 রাস্তার মোড়, টোটাল হচ্ছে 6 রাস্তার মোড় হয়েছে। তাহলে কেটা কীভাবে করলাম, হচ্ছে একটা রাস্তা আসছে সোজা, ডান দিকে একটা রাস্তা আসছে বেঁকা হয়ে, আবার বাম দিক দিয়ে একটা রাস্তা আনা গেছে ডান দিকে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে রেলটা খুবই সহজ, রেলটা হচ্ছে সোজা, যাই একটু ডাইনের দিকে মোড় দিতে পারি, তাহলে হচ্ছে এল হয়ে যাবে, এল ফর লায়ন মানে সিংহ। তাহলে একটা কী করলাম, একটু ডান দিকে চলে গেলাম, এটা হচ্ছে এল ফর লায়ন মানে সিংহ। তারপরে এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে আপনার বলতে পারি যে একটা রাস্তা আসছে ঘুরে,
আবার রাস্তাটা আবার ঘুরে গেছে, আবার রাস্তাটা আবার ঘুরে গেছে, ঠিক আছে। বা বলতে পারি 3টা মাঠের অর্ধেক, 3টা মাঠের অর্ধেক, 3টা মাঠের অর্ধেক বলতে পারি, বা 2টা মাঠের অর্ধেক, এই যে 1টা মাঠের অর্ধেক, 2টা মাঠের অর্ধেক, ঠিক আছে। আর এইটা হলে 3টা মাঠের, মানে 2.5টা মাঠের অর্ধেক, এটা 2.5টা মাঠের অর্ধেক বলতে পারি, 2.5টা মাঠের অর্ধেক, এই যে হাফ, এই যে 1টা মাঠের অর্ধেক, এটা 2টা মাঠের অর্ধেক, টোটাল হচ্ছে 2.5টা মাঠের অর্ধেক। ওকে, এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। এনটা হচ্ছে 1টা মাঠের অর্ধেক, মানে 1.5টা মাঠের অর্ধেক, এনটা হচ্ছে 1.5টা মাঠের অর্ধেক। এন ফর নেস মানে পাখির বাসা, বা এন ফর নোস মানে নাক। ওকে, তাহলে আমাদের এনটা কমপ্লিট হয়ে গেল। এনের পরে রয়েছে হচ্ছে ও ফর অরেঞ্জ, ও হচ্ছে একটা জিরো, হচ্ছে একটা জিরো। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, অরেঞ্জ মানে কমলা লেবু। অর্ডিনারি মানে সাধারণ, আবার বলতে পারি অর্ডিনারি, অর্ডিনারি মানে সাধারণ, ঠিক আছে। ও ফর অরেঞ্জ, তাহলে ওটা কি হচ্ছে, একটা জিরো দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম। ও ফর অরেঞ্জ, বা সূর্যও দিতে পারি, এটা একটা সূর্য দিই, সূর্যের সাথে আমি একটু কিছু পড়তে এরকম দাগ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, সূর্য আলো ছড়াচ্ছে, তাহলে আমাদের এটা অরেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। ও ফর অরেঞ্জ বলতে পারি, ঠিক আছে। আর এটা সূর্যের মতন দেখতে, কিন্তু ওর দিক দিয়ে কোনো নেই, এটা হচ্ছে পুরো কমলা লেবু, কমলা রং চেনেন আপনারা, ঠিক কমলা লেবুর মতো। ওকে, ও ফর অরেঞ্জ। তারপর পি, পি ফর পেন, পি ফর পেন, পেন মানে কলম, পি ফর পেন, পেন মানে কলম, পি ফর পেন, পেন মানে কলম। ওকে, একটা পি দিয়ে দিলাম, পি ফর পেন মানে কলম, কলম মানে লেখার কলম, পি ফর পেন্সিল মানে লেখার পেন্সিল, ঠিক আছে। পিটা কীভাবে করলাম, একটা রাস্তা উপর থেকে নিচে আসছে, আর একটা মাঠের অর্ধেক দিয়ে দিলাম উপর দিক দিয়ে। এই রাস্তা যদি আবার এই নিচ দিয়ে দিতাম তাহলে আবার বি হয়ে যাইতো, ঠিক আছে। আর উপর দিলে পি হয়ে যাবে, পি, পি ফর পেন, পেন্সিল, যা ইচ্ছা বলতে পারি, পি। আর কিউ ফর একটা রাস্তা গেছে, একটা মাঠ হয়েছে, মাঠের শেষ প্রান্তে যায় একটা নিচে নেমে আসে, তাহলে হচ্ছে কিউ, একটা রাস্তা নিচে নেমে আসছে, তাহলে একটা মাঠ আঁকাইছি, মাঠের থেকে একটা রাস্তা নিয়ে আসছি, মাঠের পাশ দিয়ে একটা রাস্তা নিয়ে আসছি, তাহলে হচ্ছে কিউ হয়ে গেছে, কিউ। এই কিউটা আবার সামনের দিকে একটু রাস্তাও দিয়ে দিতে পারি, তাহলে কিউ হয়ে গেল, কিউ। কিউ ফর কুইন মানে রানী, কিউ। তারপর হচ্ছে আরটা হচ্ছে এরকম যে একটা রাস্তা ঘুরে আসে আবার উপরে রাস্তা গেছে, আর ফর র্যাট মানে ইঁদুর, তাহলে আমি এভাবে করতে পারি, কিন্তু এইভাবে না করে এটাই করা ভালো, যে একটা রাস্তা আসছে এসে উপরতে এখানে দাঁড়াইছে, মানে এনের মতন, কিন্তু এন হবে না, তাহলে হচ্ছে হাফ হাফ মাঠের অর্ধেক বলতে পারি আমরা, ঠিক আছে। এটাকে বলতে পারি ঘাসের মতনও বলতে পারি, ঘাস কিন্তু এরকমই থাকে, একটা ঘাস কিন্তু এরকম থাকে না, এরকম থাকে কিন্তু ঘাস, আমরা জাস্ট ঘাসের মতো না খাই, জাস্ট এবেজি মানে একটা গ্রাস মানে ঘাসের মতো না খাই, জাস্ট একটা ডাইন দিয়ে দিছি, ঠিক আছে। আর ফর র্যাট মানে ইঁদুর। আর এস হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, ঠিক আছে। বা বলতে পারি যে একটা মাঠের অর্ধেক দিয়ে চলে গেছে, আমি যদি একটা মাঠ আঁকা এইভাবে, তাহলে এটা বোঝা যাবে অনেকটা এরকম, যে একটা মাঠ আসছে এসে এইখানে মাঝখানে যায় আবার এই থেকে গেছে, ঠিক আছে। এবার এস বলতে পারি, এস। এসটা হচ্ছে একটা ঘুরলি রাস্তা, গোল চত্বর, মানে ঘুরে গোল এসে আবার সোজা চলে গেছে আবার গোল গেছে, ঠিক আছে। এসে ইচ্ছে করলে আটও হয়ে যেতে পারে এইভাবে, কিন্তু আটাই বানাবো না, এইট হবে না, এইভাবে হচ্ছে এস হয়। এসের পরে টি, টিটা হচ্ছে এই উপরে নিচ থেকে উপরে গেছে, উপর থেকে আবার নিচে আসছে, এবং একটা মাঝখানে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে টি। টি হচ্ছে নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে নামছে, মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে, টি। ইউ, ইউ হচ্ছে একটা মাঠ, একটা মাঠটা 1.5টা মাঠের অর্ধেক, ইউটা হচ্ছে একটা 1.5টা মাঠের, এনের মতো, এনের উল্টা, ঠিক আছে। 1.5টা মাঠের অর্ধেক উপর দিক দিয়ে নিচে নামবে, ইউটা হচ্ছে এই সোজা সোজা 1.5টা মাঠের অর্ধেক, ঠিক আছে। ভি, ভি ফর ভেরি গুড, ভি ফর ভায়োলিন,
তাহলে ভি হচ্ছে ভায়োলিন। তাহলে আমি কী করলাম, একটা রাস্তা নিচে নামছে, আবার এই দিক দিয়ে একটা রাস্তা নিচে নামে একসাথে একই বিন্দুতে যোগ হয়েছে, এটা হলো ভি। ভির পরে হচ্ছে ডাব্লু, ডাবল ইউ হচ্ছে একটা রাস্তা আসছে উপর দিক দিয়ে নিচে আসছে, একটা রাস্তা উপর দিক দিয়ে নিচে আসছে, আবার উপর দিক দিয়ে একটা রাস্তা নিচে নামছে, আবার উপর দিক দিয়ে একটা রাস্তা নিচে নামছে, এটা হচ্ছে ডাবল ইউ। ঠিক আছে, এটা একটা জিনিস মনে রাখতে হবে, এটা মিশে থাকবে, এর সাথে এটা যেন মিশে যায়। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, ডাব্লু ফর অল মানে পৃথিবী। ডাব্লু ফর কি বলছো ওরা? ডাব্লু ফর অল মানে পৃথিবী, অল হলি, ওরা বলছে হলি। ডাব্লু ফর হলি, হলি মানে তিমি মাছ। আর এক্স মানে এক্সাইলোফোন মানে দুইটা রাস্তা একে অপরকে ছেদ করে চলে গেছে, তাহলে একটা রাস্তা উপর থেকে নিচে আসছে আর একটা রাস্তা উপর দিক দিয়ে নিচে আসছে, কিন্তু উল্টা দিক দিয়ে। চার রাস্তা মোড় হয়ে গেছে, আর ডাব্লু আমার এক্স হয়ে গেছে। ঠিক আছে, এবার ওয়াইটা হচ্ছে এই একটা রাস্তা আসছে, আবার আর একটা রাস্তা সোজা এসে একটু ডাইনে ঘুরে গেছে, এটা হচ্ছে ওয়াই মানে ইয়েলো মানে হলুদ। ওয়াই মানে ইয়েলো মানে হলুদ কালার। তাহলে কী হলো, একটা রাস্তা এসে থেমে গেছে, আর একটা রাস্তা এসে একেবারে সোজা চলে যায়, একটু আবার ঘুরে গেছে পরের দিকে, এটা হচ্ছে ওয়াই মানে ইয়েলো। জেড মানে একটা সোজা রাস্তা চলে গেছে, ডান থেকে নিচে নামছে, আবার ডাইনে গেছে, তাহলে এটা হচ্ছে জেড। তাহলে কী হলো, জেড হচ্ছে সোজা একটা রাস্তা গেছে, আবার উপর থেকে নিচে নামছে ব্যাকাভাবে, আবার আবার ওইখান থেকে আবার ডাইনে সোজা চলে গেছে, জেড। এর সাথে আমরা একটা এরম দিতে পারি, তাহলে হয়ে গেল জেড। ঠিক আছে, তাহলে আশা করা যায় বন্ধুরা আপনারা খুব ভালোভাবেই এই লেখাটা শিখে গেছেন। আপনারা এখন বড় হাতের অক্ষর লিখতে পারেন, বা ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা ছোটো অক্ষর লিখতে পারেন, এগুলো প্র্যাকটিস করতে থাকেন। কালকে আমি আবার নতুন ক্লাস নিয়ে আসছি, আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের গুরুত্ব অনেক, আপনারা যদি ঠিক মতন মতামত দেন তাহলে আমি আপনাদের আরও ভালো ক্লাস করাতে পারবো, এতে আপনাদেরই উপকার হবে। আর যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করতে পারেন আমার প্রোফাইলে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে ফেসবুকে কমেন্ট করতে পারেন বা ইউটিউবে কমেন্ট করতে পারেন। আর যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে তো ভালো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের কিন্তু প্লে লিস্ট আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কী অবস্থা চলছে আপনি এটাতে দেখতে পারবেন। সো আমি যেটা করতেছি, আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে youtube.com/2@ekar speak ekar 2020 videos। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং চ্যানেল, যেখানে আমরা প্রোগ্রামিং শেখাই। ঠিক আছে, এখান থেকে আপনি ইচ্ছে করলে হোমে এখানে আমাদের এই চ্যানেলটা আসতে পারবেন, যেখানে আমরা একার স্পিক, এটা হচ্ছে একার স্পিক। আমরা মূলত এখানে ভাষা শেখাই, এখানে আমরা ইংরেজি শেখাবো। প্রথমে ইংরেজি ফ্লুয়েন্ট আপনারা কথা বলতে পারবেন। এখানে আইএলটিএসও করানো হবে বিনামূল্যে, কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদের। তারপরে আমরা আস্তে আস্তে জাপানিজ ভাষা, দক্ষিণ কোরিয়ান ভাষা, এইগুলো আস্তে আস্তে আমরা অ্যাড করব। ঠিক আছে, আর আমাদের তো ওয়েবসাইট আপনারা ভালোভাবেই চেনেন, যে এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ecar.com। স্পিক থেকে ecar.com স্পিক। এটা ভালোভাবে দেখেন, আমি দেখাই আপনাদের, এটা দেখা যাচ্ছে না।
একার ডট কম স্পিক থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন ভালোভাবে দেখায় আপনাকে একার ডট কম স্পিক। এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন রকম ভাষা শিখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন রকম ভাষা শিখতে পারবেন। ওকে, দেখেন একার ডট কম স্পিক, একার ডট কম স্পিক। এখান থেকে মূলত আপনারা ভাষা শিখতে পারবেন, সব রকমের ভাষা এখানে আসবে। আর যদি আপনারা প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক হন সেক্ষেত্রে যাবেন হচ্ছে একার ডট কম টিউটোরিয়াল, একার ডট কম /টিউটোরিয়াল, টিউটোরিয়াল। এখানে টিউটোরিয়াল, এখানে আমরা HTML শেখাচ্ছি বর্তমানে। এরপরে আমরা শিখবো হচ্ছে এরপরে শিখবো CSS কাসকেডিং স্টাইল, তারপর আসবে জাভাস্ক্রিপ্ট, তারপরে আপনার ব্যাকএন্ড আসবে নোড.js, আর তারপরে বিভিন্ন রকম ভাষা এখানে আসবে আস্তে আস্তে। এগুলো মূলত একটা লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, বিভিন্ন কিছু আছে। তারপরে আরও অন্য কিছু আপনাদের করাবো, আপনাদের আমরা অ্যাপ বানানো শেখাবো। তারপরে হচ্ছে SEO, ডিজিটাল মার্কেটিং, যত যা লাগে সব কিছু শেখাইতে পারবো। জাস্ট আপনারা একার ডট কমের সাথে থাকবেন। একার ডট কম স্পিকের সাথে হচ্ছে কথা বলা শিখবেন, একার ডট কম /টিউটোরিয়ালের সাথে আপনারা প্রোগ্রামিং শিখবেন। এছাড়া আমাদের আরও প্ল্যাটফর্ম আসছে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা আপনাদের কোথায় নিয়ে যাই। আজকের মতন আসছি, ভালো থাকবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া, আশীর্বাদ সব কিছু করুন যাতে আমরা আপনাদের আরও ভালো ভালো সেবা দিতে পারি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কিন্তু আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আমরা কিন্তু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর। রাখছি, ভালো থাকেন।